আজকে ভয়েস অফ বাংলা অফিসিয়াল ফেসবুক পেজে লাইভ করতে পেরে আমরা অনেক গর্বিত। আমরা সাধুবাদ জানাই এবং তাদের দীর্ঘ আয়ু কামনা করছি। উস্তাদের কিছু কথা আমরা শুনবো, তার মূল্যবান বক্তব্য। ধন্যবাদ ভয়েস অফ বাংলা, ধন্যবাদ জানাচ্ছি তাদেরকে। আসলে মানুষ চিরকাল বেঁচে থাকে না, আর চিরকাল বেঁচে থাকার সাধ্য কারণ নেই। একদিন না একদিন আল্লাহ ডাকে তাকে চলে যেতে হয়। তো সময়ের পরিপ্রেক্ষিতে আমরা সবসময় চেষ্টা করি, বিশেষ করে আমার ব্যক্তিগতভাবে আমি চেষ্টা করি যে নতুন প্রজন্মের কাছে আমাদের হাতিয়ার ধরে দেওয়ার জন্য। যে আমরা যা শিক্ষা নিয়েছি, আমরা যদি পরবর্তী নেক্সট জেনারেশন, যেমন শহীদুল ইসলাম জনি, ওকে বানিয়েছি, আরেকজনকে বানার চেষ্টা করেছিলাম, তো কতটুকু হবে ঠিক জানি না। তো এই জনি যতদিন বেঁচে থাকবে ততদিনই প্রতিটি মাঠে কিন্তু আমার কথা স্মরণ করবে। তা আমাদের সকলেরই উচিত যে আমাদের আল্লাহ পাক যে জ্ঞানটা দিয়েছে, যে এক্সপিরিয়েন্সটা দিয়েছে, সেটা অন্যের মাঝে ছড়িয়ে দেওয়া, এটা নিজের ভিতরে রাখা না। তাহলে হবে কি, নেক্সট জেনারেশন যারা আছে স্টেপ বাই স্টেপ তারা সেটা শিখতে পারবে। কারণ সাংবাদিকতা, ধারাভাষ্যকার, খেলাধুলার বিভিন্ন যে উপকরণ আছে, উপস্থাপনা, এটা যদি নিজের গণ্ডির ভিতরে আটকে রাখা হয়, পরবর্তীতে নতুন প্রজন্ম সেই ফসলটা ভোগ করতে পারে না। তা আল্লাহ পাক আপনাকে সেই জ্ঞান দিয়েছে, এই জ্ঞান যদি আমি অন্যভাবে প্রতিভা ছড়িয়ে দেই, সেটা আমার জন্য একটা সৌভাগ্য। তারা যেখানে ধারাভাষ্য দিবে সেখানে আমাদের কথা স্মরণ করবে। বিশেষ করে জনি সর্বসময় সর্বক্ষেত্রে সর্বমাঠেই কিন্তু এই ভয়েস বাংলা বা কেরানীগঞ্জের আলো যে কোনো তাকে করা হয়, সেখানে কিন্তু সেই ধরনের আমার যে একটা শিক্ষা কৃতজ্ঞ স্বীকার করে। ধন্যবাদ জানাচ্ছি জনিকে আগামীতে এগিয়ে যাওয়ার জন্য। কারণ আমারও বয়স হয়ে গেছে, কণ্ঠ এখনো যদি ঠিক আছে, কিন্তু একটা যে ভারবার্তিক যে একটা টান, ভয়েসের যে একটা ল্যাঙ্গুয়েজ বা একটা স্পিড, সেটাও আছে, কিন্তু তারপরে অসুস্থতার কারণে অনেকটাই পিছিয়ে আসছি। ধন্যবাদ জানাচ্ছি ভয়েস অফ বাংলাকে। আপনারা যারা ভিডিও করছেন, আপনাদের সফলতা কামনা করছি। এরকম আপনার সর্বমাটি কেরানীগঞ্জের বিভিন্ন জায়গায় যে খেলাগুলো হয়, সেটা আপনারা তুলে ধরবেন। ভবিষ্যতে জনি যদি আল্লাহ পাক কোনো জায়গায় তৌফিক হয়, শক্তি হয়, হিম্মত হয়, সেখানে ইনশাল্লাহ যাবে। ধন্যবাদ, অনেক অনেক ধন্যবাদ। আপনাকে অনেক ধন্যবাদ। আমরা অনেক গর্বিত আপনাকে এই ফাইনাল খেলায় উপস্থিত পেয়ে। আপনার দীর্ঘ আয়ু কামনা করছি। দীর্ঘ অনেকদিন পর আমি আমাদের ঐতিহ্যবাহী আমার নিজস্ব মাঠ, চড়াইল মাঠ, যে মাঠে আমার খেলাধুলার জন্ম, ফুটবল থেকে ক্রিকেট এবং আদার্স অন্যান্য খেলা। তো খুব ভালো লাগছে আজকে যে আমার ঐতিহ্যবাহী আমার মাঠে আজকে জিয়া স্মৃতি ডে নাইট ক্রিকেট টুর্নামেন্টে ধারাভাষ্য দেওয়ার জন্য আমার ছোট ভাই যারা আছে তাদের আমন্ত্রণ করার জন্য। সুপ্রিয় দর্শক, জানিয়ে রাখি আজকে হাজী মোহাম্মদ শাহিন ভাইয়ের হাত ধরে তিনি এই ধারাভাষ্যে আবির্ভাব হয়েছেন। শহীদুল ইসলাম জনি ভাই আমার পাশে আছেন। জনি ভাই, আজকে আপনার উস্তাদকে পেয়ে আপনার কেমন লাগছে, এবং আপনার উস্তাদের হাত ধরে এই ধারাভাষ্যে আসার কিছু গল্প যদি আমাদেরকে শোনাতেন। ধন্যবাদ ভয়েস অফ বাংলাকে আমার ব্যক্তিগত পক্ষ থেকে। আসলে কোনো মানুষই কিন্তু শিখে আসে না। আমি 2018 সালে কালিন্দি মাঠ থেকে আমার শিক্ষার অভিভাবক, আমার শিক্ষার গুরু, প্রতিটি মানুষেরই কিন্তু একজন অভিভাবক থাকে, এবং আমার শিক্ষার অভিভাবক হাজী মোহাম্মদ শাহিন খান, তিনি তার হাত ধরেই কিন্তু সারা কেরানীগঞ্জ এবং কেরানীগঞ্জের বাইরে, এবং বিশেষ করে সবচেয়ে বড় তৃপ্তি হচ্ছে যে শিক্ষার অভিভাবকের সাথে ধারাভাষ্যকার করাটা একটা আনন্দের বিষয়। এবং আমি সবসময় তার জন্য দোয়া করব আমার ব্যক্তিগত পক্ষ থেকে, এবং তার জন্য সবসময় দোয়া করি তিনি যেন সুস্থ থাকে এবং তার পরিবার যাতে সুস্থ থাকে, এবং আমি যেন সবসময় তার সাথে ধারা বিবরণী দিতে পারি, এটাই আমি চেষ্টা করি সবসময়। ধন্যবাদ মোহাম্মদ শহীদুল ইসলাম জনি ভাইকে। দুজন কর্ণধার আমরা আজকে ভয়েস অফ বাংলা অফিসিয়াল ফেসবুক পেজে লাইভ করতে পেরে আমরা অনেক গর্বিত। আমরা সাধুবাদ জানাই এবং তাদের দীর্ঘ আয়ু কামনা করছি।